নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো একটু আগেই যেটা দেখাচ্ছিলাম, ঘড়ির কাঁটা কিন্তু থেমে থাকে না, সময় ঠিক চলে যায়। টিকটিক করে ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে যে সময় ঠিক বয়ে যাচ্ছে। তো এখন বাজে 5:25, আমি উঠেছি 5টা নাগাদ। আর বাইরেটা ঘুটঘুটে অন্ধকার এখনও। আর সকালে ওঠার একটাই কারণ যে এইরকম সময় না উঠলে ঐশিকাকে স্কুলে নিয়ে যাওয়া যায় না। তো এই ওর বাবা চলে যাওয়াতে এই দুদিন তো স্কুলে যেতেই পারে না, ওই কারণেই। তো আজকের না গেলে হবে না, আজকে যেতেই হবে। তার জন্য আমি উঠে পড়েছি সকাল সকাল। আর ওকেও একটু বাদেই ডেকে তুলে রেডি করিয়ে আর ওকে দিয়ে আসবো। আর অলিভিয়া তো বেশ 8টা নাগাদ ঘুমিয়ে থাকে। আমি আশা করছি যে ঐশিকাকে স্কুলে দিয়েই সেই 8টা নাগাদের মধ্যেই আমি বাড়ি চলে আসতে পারবো। আমি এরকম একটা সময়, মানে সময়ের মধ্যে কাজটা করে উঠতে পারবো, এটাই আশা করছি। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর এখানে কিন্তু ঐশিকার স্কুল ব্যাগ সেটা রেডি করে রাখা হয়েছে। রাত্রিবেলাতেই ও একটু বইগুলো দেখে গুছিয়েছিল, আর আমি টিফিন বক্স, জলের বোতল এগুলো সব দিয়ে দিয়েছি। আর এবার ওকে ডাকবো, ডেকে তুলে রেডি করবো। আসলে এখন আমাদের এখানে সকালবেলাটা বেশ ঠান্ডা, মানে কম্বলের ভিতর থেকে বের হওয়াটা ভীষণ কষ্টের। আর ও বাচ্চা সেহেতু ওরও একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, স্কুল, মর্নিং স্কুল। তো এখন ওকে ডেকে তুলে আর রেডি করাবো। ঐশিকাকে একটু ডেকে তুললাম আর ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম একটু, তাতে কিন্তু বাইরেটা হালকা একটু পরিষ্কার হয়েছে। এখনও পুরোটা সেই অন্ধকার ভাবটা কাটেনি, তবে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। আর আমরা যখন বেরোবো তখন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, পুরো সকাল হয়ে যায়। তো তার আগে রেডি না হলে তো হবে না, তার জন্য এত সকাল সকাল ওঠা আজকে। তো দুজন রেডি হয়ে আর বার হয়ে পড়েছি অটো ধরার উদ্দেশ্যে। অটোতে করে যাব। তো এখান দিয়েই তো অটো পাওয়া যায় আমাদের ক্লাবের কাছ থেকেই। আর না, আমরা ঠিক বেরোবো তখনই কিন্তু আবার অলিভিয়া উঠে গেছিলো। অলিভিয়াকে আবার একটু ঘুম পাড়িয়ে রেখে তারপরে বেরোলাম। তো এখন অটোটা পাওয়া যায় কিনা দেখি। আর একটু টাইম হাতে নিয়েই বার হয়েছে আজকে বললেও চলে। তো অটো পেলে তাড়াতাড়ি আরও যেতে পারবো। এই রাস্তা ধরেই অটোটা আসবে। আর অটো আসলে ফাঁকা যদি পাই অটো আমরা উঠে যাব অটোতে সোনারপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এখন কিন্তু সূর্যি মামা ওই সবে সবে খেজুর গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। তার প্রথম দর্শন হচ্ছে ওই দেখাচ্ছে কিন্তু লাল ডগডগে। আর একটু বাদেই তার প্রখর তেজ আমাদের সবার মধ্যে বিলীন হয়ে যাবে। কুয়াশা আছে হালকা হালকা। আমরা এখন সোনারপুর জাংশন বা স্টেশনের কাছে চলে এসেছি। আর এখান দিয়ে ওপারে পার হতে হবে রেল লাইন, পার হয়ে ওপারে স্কুল। না, ব্রিজের উপর দিয়ে গেলে বাবার সঙ্গে সাইকেলে যেতে হবে, তো আমরা হেঁটে যাচ্ছি না, ব্রিজের নিচ দিয়ে রেল লাইন ধরে যেতে হবে। তো রেল লাইন পার হয়ে এপারে অনেকটা তো হাঁটতে হয়। ঐশিকা আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্য। ঐশিকা চলেছে এগিয়ে, আমি আছি তার কিছু কিছু। তো এখন ওকে দিয়ে আবার ফিরতে হবে। দোকান খোলা দেখছো? যাও, সাবধানে যাও। তো ঐশিকাকে স্কুলে পৌঁছে দিলাম, আর দিয়ে এখন জোর পায়ে হেঁটে যাচ্ছি সেই স্টেশনের দিকে। আসলে যাওয়ার সময় আর অটোতে যাব না, যাব একটু
ট্রেনে, তাহলে আমার সময়ও সাশ্রয় হবে আর আমি তাড়াতাড়ি যেতে পারবো। সময় একটু অলিভিয়া কাঁদছিল, কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়েছে দেখে চলে এসেছি। তো বাড়িতে একটা বাচ্চা রেখে আর আসাটা অনেকটা সত্যি সত্যি কঠিন ব্যাপার, যে বাড়িতে সারাক্ষণ একটা রাস্তায় চিন্তায় থাকি যে বাড়িতে ও কী করছে কি না করছে। তো কিছুই করার নেই, এই পরিস্থিতি চলছে এখন, আর পরিস্থিতি অনুযায়ী আমাদেরও চলতে হচ্ছে। এখন যাব, গিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ট্রেনে বাড়িতে যাব, কারণ একটু পরেই ট্রেন আছে। তো একটা 7টায় আছে, একটা 7:20-তে। তো এখন জোর পাই হেঁটে গিয়ে যে ট্রেনটা পাবো সেই ট্রেনে চড়ে বসবো। এখন কতক্ষণে পৌঁছাতে পারি স্টেশনে, কারণ এখান দিয়ে প্রায় মিনিট 10-এর রাস্তা স্টেশন যেতে। তো হেঁটেই যাচ্ছি, আর আবার আসতে হবে 11টা নাগাদ স্কুলে। আজকের ওর একটু দেরিতেই ছুটি হবে। ট্রেনটা কাছ সাইড থেকে আসছে, তার জন্য একদম ফাঁকা। তো এই ট্রেনে চেপে বসবো, ক্যানিং ট্রেনে। আমি জোর পায়ে চলে এসেছি বলে ট্রেনটা পেলাম, না হলে এর পরে যে 7:20 ট্রেন সেটা পেতাম। তো এখন এই ট্রেনে উঠবো, উঠে যাব বিদ্যাধরপুর। সাতটা 26 বাজে ট্রেন থেকে নেমে পড়লাম। এবার যাব একটু বাজারের দিকে, বাজার করে তারপর থেকে একটু মাছ নিয়ে নিলাম, এই যে। আর আগে যেদিন মাছ কিনেছিলাম সেই মাছে তো 2 দিন চলেছে কোনো রকমে। এখন বাড়ি গিয়ে তড়িঘড়ি করে রান্নাটা করে নেব। আজকে একটু ঐশিকার দেরিতে ছুটি হওয়ার কারণ হচ্ছে ওর স্কুলে টিকা দেবে, আর ওর স্কুলের টিকাটা শুরু হবে একটু বেলাতেই। তো স্কুল থেকে মেসেজ দিয়েছে যে গার্জিয়ানরা যেন একটু বেলাতেই যায়। তো যাওয়ার সময় হয়তো আবার অলিভিয়াকে নিয়ে যেতেই হবে, কারণ ওকে কার কাছে রেখে যাবো। আর মা তো সেভাবে এখন ওকে সামলাতেই পারে না, মানে নিজের শরীর অসুস্থ তো কী করে পারবে। তো এখন দেখা যাক তড়িঘড়ি করে কতটা কাজ করতে পারে। জোর পায়ে দ্রুত পায়ে চলেছি বাড়িতে যাওয়ার জন্য। অলিভিয়াটা উঠে গেছে কিনা জানি না, কারণ 8টা বাজতে যায়, ওই এই সময় উঠে পড়ে। আর যাওয়ার সময় মানে খুব একটা যে ঘুম ঘরে ছিল তাও তো না, একটু ঘুমিয়েছিল হয়তো, কিন্তু নড়াচড়া করছিল। তো এখন গিয়ে দেখবো ও উঠেছে কিনা। বাড়িতে চলে আসলাম, এখন দেখি এরা কী করছে। অলিভিয়া উঠিনি মা? কেন উঠেছিল কখন? উঠেছিল কখন? ও আমি যাওয়ার পর পরে উঠে গেছিল, গিয়ে আবার এখানে বসে বসে ঘুম পেয়ে গেছে। আসলে ও অত সকালবেলা ওঠে না তো। হ্যাঁ, আবার ঘুমিয়েছে। তা ঘুমিয়ে গো, সকালে ঘুমটা না হলে ঠিকঠাক হয় না। ও আমি বললাম না ও নড়াচড়া করছে, উঠলেও উঠতে পারে। ওটাই তো ভাবছিলাম যে কি করবে, তা কি জানি।
আমি আমার যেতে হবে, ওরা স্কুলের টিকা আছে না, ওর টিকাটা বেলায় শুরু হবে, আমার আবার 10টা 40-এর ট্রেনে আবার যাবো এই রান্না বান্না করে রেখে। এমন সে হাঁস বাচ্চাগুলো বার করা হয়নি না, ওইগুলো বার করে দেখি। হ্যাঁ যাবো, আবার যাবো ট্রেনে, ট্রেনে গিয়ে আবার ট্রেনেই ফিরবো। এখন এই রান্না বান্না করে আবার বেরোবো। না না, আজকের আবার অনেকটা দেরিতে ছুটি হবে, ওর স্কুলের টিকা আছে না। ওখানে আমি টিফিন দিয়ে এসছি কিনে, আর বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে যাব ওখানে যদি। হ্যাঁ আমি রান্নাটা করে নিই, বাড়িতে এসেই আগে হাঁস বাচ্চার ট্রেটা বার করলাম, ঘরেই ছিল। এখন এই যে ওষুধটা খাওয়াবো, খাইয়ে আর এখানে ছেড়ে দেবো খাবার জল দিয়ে। দেখুন বন্ধুরা, সকালবেলা উঠে আবারও ক্ষতির সম্মুখীন আমরা, মানে একটা একটা করে প্রতিদিন এরকম মারা যাচ্ছে বাচ্চা। তো আর একটা বড় বাচ্চা, মানে এই বাচ্চাদের ভিতরে যে হাঁসটা সব থেকে বড় ছিল সেই হাঁসটা এই মারা গেল। আর জানি না এই দুটো বাঁচবে কি না, যতদিন থাকে ততদিন ট্রিটমেন্ট করে যাই, ওষুধ খাওয়াবো। এখন একটু গরম জল করে, গরম জল আর ম্যাশ খেতে দেবো। বাজার থেকে একটু মাছ নিয়েছিলাম বলছিলাম, তো মাছগুলো এখন কেটে নেব। আর আজকে নিয়ে এসেছি একটু ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছগুলো এখন কেটে নেওয়ার পালা, তারপরে রান্না। কোথায় অলিভিয়া? ওরে হাসি দেখো না। গুড মর্নিং, গুড মর্নিং অলিভিয়া, ভালোভাবে বলো, বলো গুড মর্নিং। ওঠো, ওঠা যাক নাকি, ওঠা যাক, 9টা তো বাজতে যাই, ওঠা যাক। আসলে ওই সময়টা ঘুম ভেঙে গেছিলো, যাওয়ার পরে আবার সকালবেলা ঘুম আসলে যেটা হয়, বেলা হয়ে গেছে। আর আমি ওইদিকে বাজার থেকে যে মাছ এনেছিলাম, মাছগুলোও কাটা হয়ে গেছে রান্নার জন্য, রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি। আবার কম্বল মুড়ি দিল কে রে? অলিভিয়া, তো দেখে ফেলেছি। কই অলিভিয়া কোথায় গেল? আমি দেখতে পাচ্ছি না সোনা। এ শোনো, ওই দেখি তো, দেখি তো, দেখি তো, এই যে উঠবে না, না তা শুয়ে থাকো, আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি, তুমি শুয়ে থাকো। হ্যাঁ আমার রান্নাঘরে যাবে? তা আসো, উঠে আসো, তোমার রান্নাঘরে যাবো। ঠামাকে গুড মর্নিং বলো। বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং বন্ধুরা, বলো গুড মর্নিং। আসো থেকে সেই ট্যাংরা মাছগুলো এনে আর এই কেটে ধুইয়ে পরিষ্কার করে গামলিতে নিয়ে নিয়েছি। এখন এই মাছটা রান্না করে নেব। প্রেসারে ভাত দিয়েছি, আর এক সাইডে এখানে আলু আর কচু সিদ্ধ করতে দিয়েছি। আলু কচু দিয়ে মাছটা রান্না করে আবার তড়িঘড়ি করে বেরোতে হবে। বাজার থেকে তো আসলাম, আর এসে রান্নাবান্নাও করা কমপ্লিট হয়েছে। ইতিমধ্যেই কর্তমাসে ফোন করলো যে ঐশিকার ছুটি হয়ে গেছে, আর আজকের ঐশিকার ভ্যাকসিনটা হচ্ছে না, তো সেহেতু ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো ওই জন্য আবারও সেই তড়িঘড়ি করে আর অলিভিয়াকে অল্প কয়েকটুকু খাইয়ে আর চলে আসলাম আবার এই অটো ধরতে। কারণ ভেবেছিলাম যাওয়ার সময় ট্রেনে যাব, কিন্তু এখন ভিড় টাইম, এখন আমি উঠতে পারবো না। আর আগে যে সময়টা ছিল সেই সময়টা বেলার দিকে অনেকটা ভিড় কম হতো, কিন্তু এই সময়টা ভিড় কম নেই একদম, ট্রেন প্রচুর ভিড় হয়। তার জন্য আবার অটো ধরে যাবো, আর আসার সময় দেখবো ট্রেনে আসতে পারি কিনা। আমরা বিদ্যাধরপুর প্ল্যাটফর্ম থেকে নেমে, ট্রেন থেকে নেমে অবশেষে বাড়ির পথে রওনা দিচ্ছি। ঐশিকার আমি দুজনে অনেকটা ক্লান্ত। আসলে আমার তো এই যাওয়া আসা মিলে 4বার হয়ে গেল, তার ভিতরে রান্নাবান্না করে অলিভিয়াকে খাইয়ে রেখে আবার গেছিলাম। আর ঐশিকার আজকে ভ্যাকসিনটা হলো না, ঐশিকারও খিদে পেয়ে গেছে।
তাই না? বাড়ি গিয়ে স্নান সেরে একদম মাছ ভাত খেয়ে নেবে। আচ্ছা, আমি বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে গেছিলাম, সেই ট্যাংরা মাছ রান্না হয়েছে বুঝলে। খেয়ে নেবে বাড়ি গিয়ে। চলো না, আগে খেয়ে নেবে, তারপরে স্নান করবে, হাত মুখ ধুইয়ে ভালোভাবে খেয়ে নিলে নাকি। অলিভিয়া কি করছে বাড়িতে গিয়ে দেখ। সকালবেলা অলিভিয়া ঘুমিয়েছিল, চলে গেছিলাম, আর এবার তো জেগেছিল, তো ওকে ঘরে পাঠালাম, একটু বললাম যে ঘরে থেকে ঘুরে আসো, আর সেই ফাঁকে আমি টুক করে বার হয়ে গেছিলাম। আর এখন গিয়ে দেখবো বেচারি কি করছে, একা একা বাড়িতে, আমি নেই, দিদি নেই, ঠাকুরমার সঙ্গে কি করছে কে জানে। শিখা ওই যে এগিয়েই চলেছে, আর আমি একটু পিছু পড়ে গেছি, কারণ শরীরটা যেন অনেকটাই ক্লান্ত লাগছে। তো আমি বললাম, মা আমি এগিয়ে যাচ্ছি, বললাম তাহলে যাও তুমি এগিয়ে, আমি আস্তে আস্তে আসছি। অলিভিয়ার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, শুনে ওই শিখে কিন্তু দ্রুত পায়, মানে একরকম দৌড়ে ওই চলে গেছে কান্নার আওয়াজ শুনে। কাঁদছিলে কেন অলিভিয়া? তুমি কাঁদছিলে কেন, কি হয়েছে? অলিভিয়া জন্য ট্যাংরা মাছের ঝোল করেছিলাম আলাদা করে, একটু জিরে বাটা দিয়ে, ঐশিকাও একটু খাবে। আর এদিকে আছে কচু মাছের তরকারি। আর ঐশিকায় এসে একটু বেলাতে খেয়েছে, আমি একটু ডিম আলু ভাজা করেছিলাম সঙ্গে, স্কুলে ওকে আনতে যাওয়ার আগে, যে ওর জন্য ভাত নিয়ে যাব ডিম আলু ভাজা দিয়ে, কারণ ওর যখন ভ্যাকসিন হবে, কখন হবে জানি না, ওই জন্য নিয়ে যাব বলে রান্না করেছিলাম ডিম আলু ভাজা। তো ছুটি হয়েছে শুনে তো তড়িঘড়ি করে বার হয়ে গেলাম, আর নেওয়া হয়নি যে ও এসেই খাবে। এখন ঐশিকা অলিভিয়া খেতে বসছে, আর রান্না ছিল একদিক থেকে ভালোই হয়েছে, যে এসে মাত্র অন্যান্য কাজ করে মা ঐশিকা অলিভিয়াকে স্নান করিয়ে তাদের জামা কাপড় সব সার্ফ দিয়ে মেলে এসে আর এই খেতে বসছে। আর মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক আগেই। ঐশিকা তো স্কুল থেকে এসে আলু ভাজা দিয়ে এক মুঠো খেয়েছিল, তখনই মাও ওর সঙ্গে একটু ভাত খেয়ে নিয়েছে। মা সকালবেলা আজকে ভাত খায়নি, তো বললো খিদে পেয়েছে, ওই সময় খেয়ে নিয়েছে একবার। আর এখন ওরা দুই বোনে বসে গেছে, আমিও বসবো। অলিভিয়া, অলিভিয়া মাছ আমি ছাড়িয়ে দিই, নাই কাঁটা বেঁধে যাবে কিন্তু। ওটা কি? ডিম, মাছের ডিম। ভালো লেগেছে? টেস্টি টেস্টি টেস্টি। ও বাবা, ঐশিকা তোমার মাছের ডিম হয়েছে? আচ্ছা, হ্যাঁ তাই, তোমারও মাছের ডিম হয়েছে? তা তুমি ভাত খাচ্ছ না তো, শুধু তো মাছ খাচ্ছে দেখছি। মাছের ঝোল দিয়ে খাও। গুড গার্ল। অলিভিয়া, ঐশিকাও খাও, তুমি খেলে দেখবে, ওকে দেখালে ও খাবে, যে দিদি খাচ্ছে আমিও খাবো। আসলে একটু আগে আমাদের এখানে কিন্তু মানে একটুখানির জন্য, কয়েক সেকেন্ডের জন্য একটু ভূমিকম্প হয়ে গেল, তবে খুব একটা বোঝা যায়নি, হালকার উপরে একবারই বেশি কেঁপে উঠেছে মাটিটা। আর তারপরে আমরা পাশাপাশি পুকুরে গিয়ে দেখলে তো বোঝা যায়, কিন্তু সেখানে অতটাও প্রভাব পড়েনি দেখলাম জলে, কারণ ভূমিকম্প অন্যান্য বার যখন হয় দেখেছি জলে হালকা ঢেউ খেলে, কিন্তু এবার অতটা হয়নি, একবারই কেঁপে উঠেছে মাটিটা। আর ঘরের জিনিসপত্র, আর মা পান খাচ্ছিল, মা বললো কি বৌমা ভূমিকম্প হচ্ছে, আমি ঠিক আমি বুঝতে পারছি না, তো মা খাটের উপরে ছিল, তো ওই জন্য বুঝতে পেরেছে ভালো। আর বলছে সাইকেলটা নড়লো হঠাৎ করে, তো আশেপাশে সবাইও বলছে যে ভূমিকম্প হয়েছে, তো আমরা দৌড়ে পুকুরের কাছে যেতে দেখিনি যে আর হয়েছে কিনা। ঠিক আছে তোমরা খাও, আমি আমি দিচ্ছি, তোমার মাথা আছে তো, ওই তো তোমার মাছের মাথা। দুষ্টুমি করছো অলিভিয়া, তোমার মাছের মাথা আছে তো, হ্যাঁ ভেঙে নিতে হয়, ভেঙে নিতে হয়, কাঁটা কিন্তু, আস্তে আস্তে খেও কাঁটা। ওইছে গা, খাও তাহলে, আমিও খেতে বসে।
প্রতিদিনের ন্যায় অলিভিয়া কিন্তু খেলনা বাটিগুলো নিয়ে বসে গেছে রান্নার কাজে। কি রান্না হচ্ছে আজকে? আবারও মাংস? প্রতিদিন মাংস? একটু মাছ নিয়ে আসো না, একটু ডিম রান্না করো না আজকে। মা ওদিকে শুয়ে আছে আর আমি বসে গেছি সন্ধ্যাবেলা ঐশিকাকে পড়তে দিয়ে এসে মেশিনটা নিয়ে। আর মেশিনের কাছে আছে ঐশিকার কিছু জামা, সেলাই খুলে গেছে, তো সেই জামাগুলো এখন সেলাই করব। সন্ধ্যার টাইমটা ছাড়া তো আর টাইমই পাওয়া যাচ্ছে না এই কয়েকদিন ধরে। আর এমনি সারাদিন আজকে খুবই ক্লান্ত ছিলাম, দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তারপরে উঠে বাইরের কাজকর্ম সব গুছিয়ে এসে এখন সন্ধ্যাবেলা বসেছি একটু সেলাই কাজে। অলিভিয়া, তাহলে তুমি কি করছো? রান্না করছো? তাহলে ডিম রান্না করছো? আজকে হরে কৃষ্ণ হচ্ছে না, ওরকম করতে নেই তো, বলতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে, রাধে রাধে। হাত তুলে বলতে হয়। হ্যাঁ, রাধে রাধে বলো। কি কি দিয়েছি আমি? কই দেখি। এ থালা? তা কি করব? তুমি তো খেলবে বলে দিয়েছি। তা কি করব? কি হয়েছে ওটা? কি হয়েছে কই দেখি। ও, এটা এটা কি লেগেছে? এই তো উঠে যাচ্ছে। কি লেগেছিল? রং উঠে গেছে। তুমি যাও গিয়ে খেলা করো, যাও। রাত 10টা বেজে গেছে আর অলিভিয়া আর আমি একই স্ক্রিনে বসে গেছি, তাই না অলিভিয়া? তো আজকে সকাল থেকে যেন একটা জীবন সংগ্রামের লড়াই চললো আমার সঙ্গে। সারা দিনটা শুধু দৌড়ে দৌড়েই কাটিয়ে দিলাম, রাস্তাতেই বেশিরভাগ সময়টা। আর আমাদের এই ফুসকুসোনাটাকে অনেকক্ষণ আমাকে ছাড়া থাকতে হয়েছে আজকে। তো পরিস্থিতি এরকম হয়েছে, কিছু করার নেই। সকাল থেকে সে পর্বটা আরম্ভ হয়েছে ভোর 5টা থেকে, আর এখন বাজে রাত 10টা। আর এই কয়েকদিন তো একা একাই ভিডিও করছে, ভুল ত্রুটি হলে আপনারা একটু মানিয়ে নেবেন। আর অলিভিয়া, ঐশিকা, আমরা সবাই এখন একটু ঘুমোতে যাব। মা আর ঐশিকা শুয়ে পড়েছে আর অলিভিয়া আর আমি এবার যাবো ঘুমোতে। তো ভোর থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট।